অতি সম্প্রতি সুরমা বিধানসভা কেন্দ্রে আশিস দাস নামে এক যুবক খুন হয়েছেন। ইতিমধ্যেই হত্যাকাণ্ড রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। এবার এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আইপিএস অফিসারের নেতৃত্বে সিট গঠনের দাবি নিয়ে পুলিশের মহানির্দেশকের দরবারে প্রদেশ কংগ্রেস। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবি করেছেন, সুরমা বিধানসভা কেন্দ্রের আশিস দাস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পরিবারের তরফ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো নিরিখে যাতে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য আইপিএস অফিসারের নেতৃত্বে সিট গঠন করতে হবে। পাশাপাশি চলমান তদন্ত প্রক্রিয়া নানাভাবে প্রভাবিত হচ্ছে এমতো অভিযোগ করেন আশিস বাবু। আশিস সহ স্পষ্ট বক্তব্য হচ্ছে, পুলিশ মহানির্দেশকের সাথে কথা বলার সময় প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়েছে যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী সকলের জবাববন্দি যাতে নেওয়া হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এর পাশাপাশি রাজ্য জুড়ে যেভাবে বিরোধী রাজনৈতিক দল বা কংগ্রেসের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বড়সড় আন্দোলন ছাড়া কোনো পথ খোলা থাকবে না, এমনটাই দাবি আশিস কুমার সাহার। এর পাশাপাশি গতকাল রাজ্যের এক বিধায়কের নেতৃত্বে কর্মসূচির উপর বা বিধায়কের উপর যেভাবে আক্রমণের ঘটনা সামনে এসেছে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা পরিষদীয় দলনেতা কেন চুপ, এই বিষয়টা নিয়ে প্রশ্ন করলেন আশিস কুমার সাহা। সুরমার যে হত্যাকাণ্ড, আশিস দাস যাকে 17 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুচিলব্ধের হাত রয়েছে, যারা খুব বড় মাপের ওই অঞ্চলের শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসছে, এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য, যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার, ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য, মানে 161 সেখানে যেন প্রত্যেকটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়। যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে, যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে, যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি, ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দি নেওয়া হয়। আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিংয়ে উনি ছিলেন তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে, ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে। আমি ডিজিপি সাহেবের নলেজে নিয়েছি।